হচ্ছে আজকে আমার সকালে ব্রেকফাস্ট। এই ব্রেডটা আজকে আমাদের বাড়িতে ফার্স্ট, আমি কখনো খাইনি। এটা হচ্ছে মাল্টিগ্রিন না? মাল্টিগ্রিন তুমি খাওনি, বাট আমি খেয়েছি। এর মধ্যে সব রকম সিডস আছে, এই তো বাটার দিয়ে এটা মাখানো দেখালে হবে। বুঝতে পেরে যাবে। তাও এটা সেকে দিলাম, যদি না খেতে পারি সেই জন্য। এই দেখ সিডসগুলো পড়ে যায়, দেখেছিস পড়ে যাচ্ছে, বাদাম। সিডসগুলো পড়ে যায়। তোরটাকে দিয়ে নি, ব্যাস হয়ে গেছে, একটু একটু ঠিক আছে। এটা দুটো করে দিলাম। বাহ, ঠিক মশলা দারুণ হয়েছে তো, পুরো মাপে মাপে শোনা শোনা হয়েছে। ব্যাস এর মধ্যে জুস এক কাপ ম্যাঙ্গো টিফিন জুস। এই জুস ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে। আমার টিফিনটা দেখ মা, ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে। স্কুলে যাচ্ছি আমি আজকে, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, তুই যাবি আমার সাথে? যাবি না? তো স্কুল আছে, চল আমার সাথে, আমার স্কুলে চল ঘুরে আসবি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ভিডিও। আর আমার গলাটা প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। কালকে যে মোর মার্কেট গেছি, তারপরে গলাটা পুরো ফাঁকা ছিল না, আর মোর মার্কেট না এসিটা প্রচন্ড চিল ছিল, যার কারণে ঠান্ডা লেগে গেছে। উঠে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখো ঘর বাড়ি পরিষ্কার, একদম ঠান্ডা পড়েছে বলে মেঝেতে কার্পেট পেতে দিয়েছি, এখানে মাদুর পেতে দিয়েছি, বিছনা টান। ওদের চান হয়ে গেছে, ওরা চলে গেছে ছাদে টিফিন খেয়ে। ডিম সেদ্ধ যা যা ছিল দেখতেই পেয়েছো, কি ছিল না ছিল। আর জুস ছিল, আমন্ড বাদাম, আখরোট, তারপরে কলা, কাঁঠালি কলা, ওরা সব খেয়েছে। আমি শুধু চা বিস্কুট খেয়েছি, আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। আজকে আঞ্জির ভেজেছিলাম, আঞ্জিরটাও খেতে পারিনি। কর্তামশাইকে ব্রেকফাস্ট দিয়ে পাঠিয়ে দিলাম, আর ও সবাই চলে গেল। এবার আমি আমার কাজে চলে যাবো। আমি এতক্ষণ বসে বসে গল্প করতে করতে সমস্ত সবজিগুলো না কেটে নিয়েছি, সমস্ত সবজি কেটে টেটে নিয়ে, এই দেখো এখানে খাইনি খেজুরটা, কেটে টেটে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তারা দেখাই, এই যে ফুলকপি আলু দিয়ে এই যে কই মাছ, এই কই মাছগুলো রান্না করব। আদা রসুন বের করে রেখে দিয়েছি। এখানে তোমার দাদাভাই সকালবেলা দেখানো হয়নি তোমাদেরকে, শালি এসছে বলে শালির জন্য এখানে জ্যান্ত ইয়ে নিয়ে এসছে, কী বলে এটাকে, আরে বলো না, এটা হচ্ছে কাইন মাগুর। মা আসার সময় যে কাইন মাগুরটা আমরা এনেছিলাম, সেই সেম কাইন মাগুর তোমার দাদাভাই শালি এসছে, শালিকে খাওয়াবে না তাই কখনো হয়? এই দেখো ডিম আছে, চর্বি দেখো, দেখতে পাচ্ছ চর্বি। সেই কাইন মাগুর আবার এনেছে শালিকে খাওয়াবে বলে, তো শালি স্পেশাল আজকে হবে। এই যে আলু কেটে রেখে দিয়েছে এখানে, কোথায় গেলো? ও এখানে আছে বেগুন আর সর্ষে শাক। আলু কোথায় রেখেছি? ও আলু এই ঝুড়িতেই রাখা আছে। তো এই মাছটা রান্না করবে, এই মাছে আদা রসুন পেঁয়াজ দিয়ে করতে হবে, তার জন্য এই মাছটা করবো আদা রসুন পেঁয়াজ দিয়ে, আর ভাত হবে। তো চলো, আজকে খুব তাড়াহুড়ো আছে, অনেকটা তাড়াহুড়ো আছে, ফটফট রান্না করবো, কেন এখনই বেজে গেছে 12টা। এবার আমাকে একটার মধ্যেই সব রান্না কমপ্লিট করতে হবে, তারপরে চান করতে হবে, তারপর পুজো করতে হবে, আজকে অনেক দেরি হয়ে যাবে। চলো, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, তো এই মাছগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখি, ভালো করে ভেজে নেবো কই মাছগুলোকে। এই কই মাছটা তরকারি হবে, ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছি। বরফটা কাটিয়ে সেইভাবে, যতক্ষণ না বরফটা কাটবে, নুন হলুদটা ভালো করে না মাখিয়ে রাখলে বরফটাও কাটবে না। কখন বের করেছি, এখন 12টা বাজে বাবা, সেই 10টা না কটা বের করেছি, বরফই কাটতে চাইছে না। তো যাই হোক, আমার গলাটা খুব আজ ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলাটা খুব ব্যথা, ভালো লাগছে না। আর ঠান্ডাগুলো ধরছি না, যেন মনে হচ্ছে আরও ঠান্ডা বেশি লাগছে। মাছগুলো খুব ভালো করে আঁচ ছাড়িয়ে, জানো তো, ভালো করে আঁচ ছাড়িয়ে নুন হলুদ সুন্দর করে মাখিয়েছি, একটা আঁশ নেই মধ্যে, গুছিয়ে সুন্দর করে এতগুলো মাছ, কই মাছ রেখে দিই। আর এটার মধ্যে দিয়েছি কি বলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিনই পরে দেবো, আদা বাটা রসুন বাটা, আর দিয়ে পেঁয়াজ কুচোবো। পেঁয়াজ কুচের মাছটা এত নরম দেখো, তল দেখো চর্বি, তল সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে এই মাছটাকে সুন্দর করে ম্যারিনেশন করে, আমি এটুকু জানি বোন খুব ভালো খাবি মাছটা, কেন চর্বিযুক্ত মাছ খুব ভালো খায়। তো এটাকে ভালো করে ম্যারিনেশন করে এর মধ্যে আলুও যাবে, তোমার জানি আগে একবার দেখিয়েছি, তোমার সাথে শেয়ার করেছি। এই মাছটা নুন হলুদ আর গন্ধ কি, এই যে মাখাচ্ছি না তাতেই কত ভালো গন্ধ বেরোচ্ছে, একটা গন্ধতেই বলছে খাওয়া হয়ে যাবে এদিকে, কাঁচা এত ভালো গন্ধ বেরোচ্ছে। চলো, এদিকে ফুলকপি আলু বসিয়ে দিয়েছি, ওখানে ভাপা হচ্ছে না, তো মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে দেখো মিমি মাছ করছে। কি মাছ বলো তো? গোবলাসের জন্য কই মাছ রান্না হচ্ছে, কই মাছ, বোয়াল মাছ। দেখি প্লেটটা, দেখি দাও। দেখেছে বন্ধুরা, দেখেছে, এ বাবা এটা জাম্বো সাইজের ওই দেখো, দেখেছো? মাছ শুধু আমার গোবলাসের জন্য, তাই না? আর মাছ এখন ছাদে রয়েছে, ও মাছ, আর গেটটা বন্ধ। আর আমার জলের বোতলটা দেখুন, জলের বোতলটা তাই মাছ খাবে আছে, ফল। মা ভয় পাচ্ছে না একা একা? না, তোমার মিমি ধরে রান্না ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে বলো? হ্যাঁ খাওয়া যাচ্ছে আর কি, তাই না?
হুম হ্যালো বন্ধুরা, আজকে আজকে আমরা খাবো হচ্ছে ওই মাছ আর ভাত। জল খাইছো না? জলে খেয়ে নাও। তা দেখতে পাবে, তুমি দূরে চলে আসলে দেখতে পাবে। আমার কাছে আছে, আমার কাছে। এবার দেন। ওই যে বলে হাই। চলো। ঘরে চলছে গান আর এদিকে চলছে রান্নাঘরে রান্না, মানে দুটো মিলিয়ে মিশে জমে ক্ষীর। আর আজকের কিন্তু রান্নাঘরে আমার জমজমাটি দুটো জ্যান্ত মাছ হচ্ছে। এক হচ্ছে কই মাছের ডালনা ফুলকপি আলু দিয়ে, আর একটা হচ্ছে কাইন মাগুরের ভাজা। মানে কাইন মাগুর ওটা বলে পাত বা ইয়ে আছে না, ওই মানে কলা পাতায় পোড়া কাইন মাগুর, কলা পাতায় পোড়া। যেহেতু আমি কলা পাতা পাইনি, বাট তাই বলে কি মাছ ভাজা বা মাছ পোড়া ওইভাবে খাবো না। তো কলা পাতা ছাড়াই কিন্তু ডিরেক্ট একদম আজকে প্যানের মানে পাই প্যানের মধ্যে মাছ মানে পোড়াটা করব। কিভাবে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একটু রিস্ক থাকে যে তাড়াতাড়ি করে মানে মাছটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, কিন্তু আমাকে সেই বুঝে বুঝে নাড়তে হবে। তো এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল, মানে জ্যান্ত মাছের ঝোল আর ধনেপাতা দিয়ে, উফ এই যে কি সুন্দর গন্ধ! আহা, হাজার টেস্ট হয়েছিল যেহেতু বলে বোঝাতে পারবো না। বোন তো খুব ভালো খেয়েছে। আর এইটা হচ্ছে বোনের জন্য স্পেশাল একটা মেনু, সেটা হচ্ছে যে বললাম কাইন মাগুর ভাপা, বা ভাপা না, কাইন মাগুর কলা পাতায় পোড়া। কিন্তু আমি কলা পাতা পাইনি বলে কি মাছ ভাজা খাবো না? কখনোই না। তো আমি কিন্তু ডিরেক্ট যেরম বললাম সেরম করবো। তো দেখো এখানে তো আদা রসুন পেঁয়াজ, একটু টক দই, টমেটম কুচোনো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে তো বেশ কিছুক্ষণ রেখেছিলাম। এইবার আমি এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। এই দেখো কই মাছের ঝোল একদম অলমোস্ট রেডি। কি সুন্দর যে হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আর টেস্টের কথা তো বলেই দিচ্ছি, কারণ টেস্ট অসাধারণ হয়েছে। সবাই একদম পাত চেটে পুটে খেয়েছে কই মাছের ঝোল দিয়ে। আর এদিকে মাছ যে পোড়াটা করছি, সেই মাছ পোড়াটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এদিকে বোন আমার একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে, জলগুলো ভরে দিচ্ছে। তো জলগুলো ভরছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মাছটা কেমন দেখতে লাগছে। দেখো, এই দেখো মাছটা কলা পাতা দিলে বেশি ভালো হতো, কিন্তু কলা পাতা পাইনি তো কিছু ডিরেক্ট বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মাছ পোড়া বলে, এটাকে বলে আলু মাছ পোড়া। তো এই দেখো কাইন মাগুর পোড়া একদম কমপ্লিট। মাছ পাতুরি একদম রেডি। কলা পাতা আগের বারেও পাইনি, এবারেও পাইনি। খেতে তো হেভি হয়েছে। ঝুমা একটু টেস্ট করিয়েছি ঝুমাকে দিয়ে। ঝুমা খেতে বসে বলবে কেমন লাগছে। চলো গোবলাসকে আমাদের খাবারটা বেড়ে দিই। তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। এই যে এবার আমরা খেতে যাব। আর বাইরের অবস্থাটা একবার দেখো কিভাবে অন্ধকার হয়ে গেছে, তখন দেখালাম। পুজো হয়ে গেছে, আজকে দিয়েছি এইটা। আর ছাড়িয়ে দিইনি, কারণ ছাড়িয়ে দিলে তোমার ইয়ে হয়ে যাচ্ছে, রস পড়ে যাচ্ছে, ওই জন্য ছাড়িয়ে দিইনি, পুরো এইভাবে দিয়েছি। আর কমলা লেবু দিয়েছি। আর গোপু সোনার নতুন যে ড্রেসটা কিনেছি দেখো, এই দেখো আমার সোনা বাবা বসে রয়েছে কি সুন্দর। নতুন একটা হালকা কালারের কিনেছি, খুব মিষ্টি লাগছে। আর উপরে লেখা আছে নাইস নাইস গোপু সোনা। এই যে আর রাধা রানীকে আর একে পরিয়ে দিয়েছি। আর এখানে বাবা লোকনাথের জন্য এনেছিল, সেটাও পরিয়ে দিয়েছি। আর এখনো অনেক বাকি আছে, সেগুলো কালকে ভাবছি আনতে যাবো। গোপু সোনাকে দেখো কেমন লাগছে, দেখতে পাচ্ছ? চলো আমরা খেয়ে নিই। কেমন হচ্ছে ফুলকপির তরকারি? এখন আসলটা ঢুকিস নি, এইটা মেন। এটা একদিন ইচ্ছা আছে মাকে করে খাওয়াবো। মা খেয়েছে মাছ, দেখো মাছের তেল দেখো, খেয়েও মেয়েকে খাইয়েছে। আর ও এখনো খায়নি, এই যে মাছ খাবে, ও খেয়েটা রিভিউ দেবে। অলরেডি খেয়ে নিয়েছে মেয়ের থেকে একটুখানি, তাই বলছে পাগল। তো বন্ধুরা চলে এলাম, দেখতে পাচ্ছ এখন বাজে বিকেল 5টা। আর এখানে আমার চোখ দিয়ে টস টস করে জল বেরোচ্ছে, যেন মনে হচ্ছে আমাকে কেউ বকেছে। না না, কেউ বকেনি গো, সত্যি কথা বলতে। আমি এখন বসে বসে টিভি দেখছিলাম। আর বোন তো ঘুমাচ্ছে, দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। বোন ঘুমাচ্ছে, বোনের মেয়ে আমি আর আমার কর্তামশাই জেগে রয়েছে। অ্যাকচুয়ালি কদিন ধরে আমার বোন আর আমি রাত জেগে জেগে রাতে 2টো 2:30টে অবধি বক 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 করছি, আর নাই কিন্তু ওয়েব সিরিজ দেখছি। আর এই হচ্ছে বক বক আর ওয়েব সিরিজ দেখার ফলাফল। আমার চোখ দিয়ে টস টস করে
জল পড়ছে। কারণ আমি রাতের বেলা ছাড়া আমি সারা দিনে যদি নাও ঘুমাই আমি ঘুমাতে পারি না। আর আমার দেখো যত রকমের পাগলামো তোমার দাদাভাইয়ের সাথে, আমার যখন শরীরটা একটু খারাপ থাকে তখন আমার কর্তামশাইয়ের সাথে ঠিক এরকম পাগলামোগুলো করতে থাকি আমি, যেটা এখন করছি তোমরা দেখতে পাচ্ছ। আমাকে যে কী ভর করে তা আমি নিজেও জানি না। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কী করছি না করছি। প্রচণ্ড মাথা ব্যথা ধরে রয়েছে। এখন একটুখানি গরম গরম কফি খাবো, ব্ল্যাক কফি, তাহলে গিয়ে চোখটা ছাড়বে, নাহলে ছাড়বে না। আর মাথা ব্যথা ধরে রয়েছে পুরো, আর চোখ দিয়ে টস টস করে জল পড়েই যাচ্ছে একেবারে, মানে যাচ্ছে তাই অবস্থা যাকে বলে। তো চলো বন্ধুরা, এখন কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো পাপড়ি চাট বানাবো, যেহেতু বোন পাপড়ি চাট খেতে চেয়েছে আমার হাতের। তো পাপড়ি চাট, অ্যাকচুয়ালি পাপড়ি চাটটা আমি ভীষণ ভালো বানাই। তো বোন বলেছে তোর হাতের পাপড়ি চাটটা আমি খেতে চাই, তো বানা। তো সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই পাপড়ি এনে দিয়েছে, দই এনে দিয়েছে, সব কিছু এনে দিয়েছে। বানাবো হচ্ছে পাপড়ি চাট। তো চলো পাপড়ি চাটটা বানাতে থাকি, আর সঙ্গে কফিও খাবো, নাহলে মাথাটা ছাড়বে না। পাপড়ি চাট বানাতে একটু টাইমও লাগবে, সেই সমস্ত প্রিপারেশানগুলো আমি নিয়ে নিচ্ছি। জোড়া দাও দেখি, বলো। আচ্ছা দেখি করো একবার, ক্যামেরা দিয়ে তাকিয়ে একবার করো। ও মা ঢঙ্গি। আচ্ছা তুমি ওইদিকে করো। আচ্ছা ওইদিকে, আচ্ছা ওইদিকে। পাপড়ি পাপড়ি চাট খাওয়া হচ্ছে। আর তোমার দিদিভাই ভাত খুব ভালোবাসে, আর আমার বোন খেতে খুব ভালোবাসে, তাই তো? শশা নেই, আলুটা কমে গেল। তুই বলি না যে টমেটো জন্য লঙ্কা আনতে বলতে পারলি। দিদিভাই ভুলে যাচ্ছে। তোমার দিদিভাই এখন কি খাওয়া দাওয়া বলো তো? এটা আলু খতম, আলু খতম। তাই তখন দিবে এটা। তোর আলু বুঝুমাটা দিচ্ছি, ঠিক আছে একটু দিচ্ছিস। আমি বেশি আলু খাবো না, আমি তেমনি আলু খাই কম। ঠিক আছে, না খাবি আমি চিন্তা করিস না। আমাদের দাদাভাই যখন পুজো দিল দেখতেই পেলো, আমাদের পুচকুটা গোবলাসটা বসে বসে উলু উলু দিচ্ছিল, জোকার দিচ্ছিল বসে বসে। ওদের পুজো হয়ে গেল, তারপর আমরা কফি খেলাম। দেন তারপর কিন্তু আমরা চলে এলাম আবার এখানে। এখন বাজে প্রায় রাত্রি 7:45 কাছাকাছি। তো সেই সময় আমরা পাপড়ি চাটটা বানাতে একটু টাইম লেগে গেলো আসলে। ওই চাটনি বানানো, এই মশলাপাতি তৈরি করা, তারপর প্রিপারেশন রেডি করা, এগুলো করতে একটু টাইম লেগে গেল। তো চলো, আজকে রাত্রিবেলা আমাদের এইটা খাওয়ার পর কারোর বোধহয় পেটে আর জায়গা হবে না। প্রায় 6-7টা করে পাপড়ি আছে। আমি তো খাবো না, এটা ফাইনাল। বোনও বলছে খাবে না। তো যা খাবার থাকবে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমরা এই পাপড়ি চাট খেয়ে আজকে, কেন এমনিতেই আমরা কিন্তু রাত্রির 8:30টার মধ্যে খাবার খেয়ে নিই। বোন খায় না, বাট আমরা খেয়ে নিই। তো বোন বলছে যেহেতু আমিও রাত্রিবেলা এতগুলো পাপড়ি খাচ্ছি, মানে পাপড়িটা তো তেলের জিনিস না, তো বললো আমিও খাবো না, তাহলে শরীর খারাপ হতে পারে, এতগুলো পাপড়ি খাচ্ছি আর খাবো না। তো রাত্রিবেলা আমরা এইটাই আজকে আমাদের ডিনার হয়ে গেছে। তো এই দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। বোনের মেয়েকে শুধু, পুচকুকে শুধু পরে খাইয়েছে, কারণ পুচকু কিন্তু পাপড়ি খায়নি। আর পুচকুর পাপড়িটাতে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু একটু আলু মাখা দিয়েছি, আর কিচ্ছু দিইনি, সস বা কিচ্ছু নেই ওর মধ্যে, সিম্পল। তো চলো, বোন খাচ্ছে, হেভি ইয়াম্মি হয়েছে। বোনের তো খুব ভালো লেগেছে, টেস্টি লেগেছে। ও এনজয় করছে, আর আমরা কিন্তু ভূতের মুভি দেখছি এখন। ভূতের মুভি দেখতে দেখতে এনজয় করছি খাবারটা। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো বোনের সাথে মজা করছি আমরা খুব। বোন মুখের মধ্যে ঢোকাতে পারছে না, বলছে এত বড় পাপিটা মুখে ঢোকানো যায়, ঢোকা। তারপরে ঢুকিয়েছে, এমন একটা হাসির গল্প, মানে তোমাদের দাদাভাই বলেছে। আর বোন খাবে কি, হেসে মরছে। তো আমাদের কিন্তু প্রায় একটা সপ্তাহ এত হাসি, এত মজা, এত আনন্দে কেটেছি, মানে কি বলবো, জাস্ট বলে বোঝানো যাবে না। চলো।